হাই। হাই। আজকে তাড়াতাড়ি? ওই একটু মাথা যন্ত্রণা করছিল। ও কি হয়েছে? মাথা ব্যথা করছে? ওই একটু আর কি, একটু অফিসে ওয়ার্কলোড ছিল, তাই সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমার মাথাটা একটু টিপে দিই? ঠিক না হয়ে না, যাবে। এর দরকার নেই, আমি ট্যাবলেট খেয়ে নেবো, সব ঠিক হয়ে যাবে। মাথা টিপে দিলে ঠিক হয়ে যাবে। আরে না না, ছাড়ুন না। চুপ করো, আমি মাথা টিপে দিচ্ছি, ভালো লাগবে তোমার, রিল্যাক্স ফিল হবে তোমার। আচ্ছা নানা, শরীর কেমন আছে এখন? আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? না, শরীর তো ঠিক আছে। আর এমনিতেও আমরা যাদেরকে ভালোবাসি তার জন্য কাজ করতে আমরা খুব ভালোবাসি। কেমন লাগছে? আপনি ছাড়ুন না, হয়ে গেছে অনেক। কেন, আমি ম্যাসাজ ভালো করি না? না না, অ্যাকচুয়ালি খুব বেশি ম্যাসাজ হয়ে গেলে আবার ঘুম আসবে না। আপনি তো জানেনই আমাকে, না শরীরটা ভালো নেই, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। নমস্কার কাবেরী। নমস্কার নমস্কার। ও না, তার দরকার, যা ইচ্ছে বলো, যা কিছু করো, শুধু মনে ভালোবাসা থাকা চাই। আসো, ভেতরে আসো। বন্ধুগণ, আমি অভিনব পরাশর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি এইবারের ক্রাইম সিরিজে। আজকে আপনাদের কাছে নিয়ে আসবো একটি আলাদা অনন্য ঘটনা, যেটা সম্পর্কিত কাবেয়ার সাথে। আসুন দেখা যাক। তাহলে কেমন আছেন আপনি? খুব ভালো, তোমাদের দেখে নিয়েছি, আর কি চাই। খুব খুশি আমি। বাবা যাবার পর থেকে মা একাই হয়ে গেছিল। আমাদের কি মায়ের যত্ন করতে হবে আর ভালোবাসা দিতে হবে। আরে আমি লাভ ম্যারেজ করেছি, ভালোবাসা তো আমার রক্তে, তাই না? আমি ওনাকে এতটা ভালোবাসবো যে উনি সবকিছু ভুলে যাবেন। ব্যাস, আমারও তোমাদের দুজনের ভালোবাসা চাই, আর কিচ্ছু নয়। দেখুন, আপনি এতটাও ভালোবাসা দেখাবেন না যে আমাদের অভ্যেস হয়ে যায়। আরে তুমি অভ্যাস রাখো না। হ্যাঁ, মা তো অনেক ভালোবাসে, আমাদেরকেও অনেক ভালোবাসা দিতে হবে। অবশ্যই। একদম। আচ্ছা, গল্প গুজব তো চলতেই থাকবে, এখন কিছু খাওয়া যাক। আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার বানিয়েছি, ঠিক আছে? একটু ওয়েট করো। এই কাহিনীর সূত্রপাত কাবেয়ার সাথে। কাবেয়ার স্বামী প্রয়াত হয়েছেন প্রায় 5 বছর আগে, আর এখন কাবেয়ার মেয়ে তার অফিসের সিনিয়র কলিগের সাথে লাভ ম্যারেজ করে নিয়েছে।
কিন্তু এরপরেই কাহিনী কিছু অন্যদিকে মোড় নেয়। এর আগে কি ঘটে আসুন দেখা যাক। আরে কি হয়েছে আপনার? না না সেরকম কিছু না, একটু জ্বলে গেছে। অনেকটা পুড়ে গেছে। না, না, একটু চুপ করুন, বেশি শান্ত হন, জ্বলেনি। শান্ত হন। ও আপনার খেয়াল রাখতে বলেছে, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেশি জ্বলেনি, চুপ হয়ে যাবে করুন, ঠিক। আমি দেখছি। হ্যাঁ, আমি এটা অয়েন্টমেন্টটা লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আরে কি হয়েছে? পুড়ে গেছে তোমার আরে, আরে। মায়ের হাতে একটু। কি করে পুড়ে গেল? আরে কোথায় তোমার কিছু মন না, ছিল? ওই এক্ষুনি খেয়াল ঠিক হয়ে করিনি। যাবে। খেয়াল করিনি বলে গরমটাকে ধরে ফেলেছি, ব্যাস। ইটস ওকে, টেনশন করো না। থ্যাংক ইউ বিবেক, মায়ের এত যত্ন করার জন্য এন্ড অল। আরে পাগলি, এরকম করে বলছো কেন? হ্যাঁ, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, তোমরা খাবার টাবার বানিয়ে দাও। হ্যাঁ কিছু। যাও, আমি বেডরুমে হ্যাঁ যাও খাবার না, নিয়ে তুমি আসছি। বেকার টেনশন নিচ্ছ। মাম্মি ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কোথায় মন ছিল তোমার? হ্যাঁ, নয়না, নয়না। আরে আমি লেট হয়ে যাচ্ছি। আরে কি হলো? আবার এই একটা বোতাম ছিঁড়ে গেছে। আচ্ছা, কিভাবে? বাবা, ওই জানি না কিভাবে ছিঁড়ে গেছে, আমি মনে নেই আর কি। আমি তো পড়তে গেলাম কিভাবে? এখন। ও তো কি হয়েছে, তুমি শার্ট খুলে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আরে না 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 না, আরে তো কি আরে হয়েছে? আপনি ছাড়ুন না। তুমি শার্টটা বার করো, আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার হাত দেখুন, কি করে করবেন বলুন? আপনি কি চাইছেন জামাটা আরো নোংরা করতে? অ্যাকচুয়ালি আমি ওই আটাটা মাখছিলাম তো, এই জন্য। এক মিনিট, আমি হাত ধুয়ে আসছি, তুমি শার্ট খুলে ঠিক আছে। দাও, শার্ট দাও। এই নিন, আর এই হলো বোতাম। আচ্ছা, আমি লাগিয়ে হ্যাঁ। দিচ্ছি। হ্যাঁ কাবেরী, হ্যাঁ, আম- হো হো হো। তোমার চুলে এই আটা লেগেছিল। ওই থেকে গেছে হয়তো, আমি ধুয়ে ফেলছি। আমি বাটন লাগিয়ে আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কি করে জানলে? আই মিন, আজকে আমার জন্মদিন। যাকে আমি ভালোবাসি না, তার সব ডিটেল আমি রাখি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি আমাকে এত ভালো গিফট দিয়েছো, আমারও তো দায়িত্ব আছে তোমাকে খুব ভালো লাঞ্চ করার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নয়না, নয়না, নয়না,
কি হয়েছে ম্যাঙ্ক? ও তো ক্লিনিক গেছে, আমাকে বলো না কি চাই। ওই অ্যাকচুয়ালি আমার তাওয়াল যেখানে খুশি ফেলে দিই, আমার মনে নেই আর কি। তো কি হয়েছে? হলে খাবার দিয়ে দিয়েছি, তুমি খেয়ে নাও, আমি খুঁজে নিচ্ছি। ঠিক আছে। হাই। হাই। আজকে তাড়াতাড়ি? ওই একটু মাথা যন্ত্রণা করছিল। ও, কি হয়েছে? মাথা ব্যথা করছে? ওই একটু আর কি, একটু অফিসে ওয়ার্কলোড ছিল, তাই সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমার মাথাটা একটু টিপে দিই? ঠিক না হয়ে না, যাবে। এর দরকার নেই, আমি ট্যাবলেট খেয়ে নেবো, সব ঠিক হয়ে যাবে। মাথা টিপে দিলে ঠিক হয়ে যাবে। আরে না না, ছাড়ুন না। চুপ করো, আমি মাথা টিপে দিচ্ছি, ভালো লাগবে তোমার, রিল্যাক্স ফিল হবে তোমার। আচ্ছা নানা, শরীর কেমন আছে এখন? আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? না, শরীর তো ঠিক আছে, আর এমনিতেও আমরা যাদেরকে ভালোবাসি তার জন্য কাজ করতে আমরা খুব ভালোবাসি। কেমন লাগছে? আপনি ছাড়ুন না, হয়ে গেছে অনেক। কেন, আমি ম্যাসাজ ভালো করি না? না না, অ্যাকচুয়ালি খুব বেশি ম্যাসাজ হয়ে গেলে আবার ঘুম আসবে না। আপনি তো জানেনই আমাকে, না শরীরটা ভালো নেই, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। বন্ধু, এতক্ষণ সবকিছু ঠিকই লাগছে দেখতে, কিন্তু প্রকৃতপক্ষে কি সবকিছু ঠিক? তাহলে কি কাবেয়ার তার নিজের জামাই বিবেকের দিকে এইভাবে তাকানো, তার দিকে তাকিয়ে হাসা, এসব কোনো সুস্থ লক্ষণ ছিল, নাকি সম্পর্কের কোনো নতুন দিকই উদ্ঘাটন হতে চলেছিল? ঘটনাকে আগে নিয়ে গিয়ে আসুন দেখা যাক।
আমার মনে হয় আপনার মেয়েকে কেউ স্লো পয়জন দিচ্ছিল, আর সেই স্লো পয়জন গোটা বডিতে ছড়িয়ে পড়েছে। আমার মেয়েকে স্লো পয়জন কে করবে? এই আপনি কি বলছেন ডক্টর? এটা হতে পারে না। আরে আমার মনে হয় আপনাকে কেউ স্লো পয়জন দিচ্ছে, আর সেই স্লো পয়জন আপনার বডিতে স্প্রেড হয়ে গেছে এখন। কিন্তু কিন্তু স্লো পয়জন খেয়ে দিতে পারে? সরি ম্যাম, এখন কিছু হওয়া সম্ভব নেই। আমি আসলাম। বিবেক, এটা আমার কি হচ্ছে? কি হচ্ছে আমার? ওলে 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 ওলে, আই এম সরি কাব্যা ম্যাডাম। রেস্ট ইন পিস কাব্যা ম্যাডাম। আই এম সরি নैना, তুমি না উপরে গিয়ে শান্তিতে ঘুমাবে। আচ্ছা এবার চলো তোমার সব এক্সাইটমেন্ট এবার শেষ করে ফেলি। ওই যে পয়জন ছিল না, ওটা আমি দিয়েছিলাম। কেন করলে বিবেক তুমি? তুমি এখনো বুঝতে পারলে না? হ্যাঁ, ওই সব কিছু একটা প্ল্যান ছিল। প্ল্যানটাকে শুনতে চাও? কেন করলে? আরে মামা, শয়তান তুই! আরে রে 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 রে, আমার আদরের সৎ বোনটা রে।
আমি বলেছিলাম না যে মামা যখনই এসে পড়বে পুরো প্ল্যান করেই আসবে। কেন করলি তুই এটা? কেমন লাগলো আমার সারপ্রাইজটা? কেমন লাগলো? আরে মামা, ওই প্রপার্টির ব্যাপারটা। আচ্ছা এটা বল, যখন তুই ওপরে যাবি তো এই প্রপার্টি তো নিয়ে যাবি না, তাই না? সব এখানেই থেকে যাবে। তার মানে আমার আর মনোজের। আস্তে আস্তে যা, সাবধানে যা। কেন করলে তুমি এটা? কেন? বন্ধু, এসব ঘটনা দেখলে পরে কিছু অন্যই মনে হয়, আর সম্পর্কের ওপর থেকে ভরসা উঠে যায়। যে কোনো একজন ভাই তার নিজের বোনের সাথে এরকম করতে পারে, আর এমনকি দুজন মহিলার সাথে ছেলে খেলা করতে পারে, ওদের ভাবনাকে নষ্ট করতে পারে। আমাদের মনে এই ধরনের চিন্তাধারা প্রায়শই এসে থাকে। আমাদের ওই চিন্তার ওপর নিয়ন্ত্রণ দরকার, না হলে সেটা আমাদের যে কোনো দিকে ঠেলে দিতে পারে, ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে পারে। আবারও দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ঘটনায়, নতুন এপিসোডে। ততক্ষণের জন্য সতর্ক থাকবেন, কারণ আজকের দিনে আমাদের সবার সতর্ক থাকা খুব দরকার। নমস্কার।